এসইউসিআই কমিউনিস্ট দল 100% আশাবাদী যে আমাদের দলের প্রতি মানুষের আস্থা আছে। আর এসইউসিআই দল মনে করে যে বড় মানুষদের চিন্তাকে পাথেয় করেই আমরা এগোতে পারবো। একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার সাঁড়াশি আক্রমণে জনসাধারণকে রেখেছে। কোনো নেতা মন্ত্রী হেভিওয়েট হয় না, হেভিওয়েট কিন্তু পশ্চিমবাংলার জনগণ, ভবানীপুরের জনগণই কিন্তু আসল তারকা। ভবানীপুর কেন্দ্র এবারের বিধানসভা ভোটে হটস্পট হয়ে উঠেছে। পাখির চোখ এখন ভবানীপুর কেন্দ্রে। ভবানীপুর কেন্দ্রে রয়েছেন যেমন তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী, বামেদের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস, পাশাপাশি কংগ্রেস যেমন প্রার্থী দিয়েছে তেমনি এসইউসিআই এর তরফ থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। অনুমিতা সাউ তিনি এসইউসিআই এর প্রার্থী এবং এসইউসিআই এককভাবে 230টা আসনে প্রার্থী দিয়েছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে অনুমিতা সাউ আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। ভবানীপুর কেন্দ্র হটস্পট হয়ে উঠেছে এবং আপনি কতটা আশা করছেন এবারের ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে যে কতটা ভোট পাবেন, মানুষের কাছে কতটা পৌঁছতে পারবেন? আমি 100% আশাবাদী মানুষ আমাকে ভোট দেবে, কারণ এসইউসিআই কমিউনিস্ট পার্টিকে মানুষ চেনে লড়াই আন্দোলনের পার্টি হিসেবে। ফলে আমরা আন্দোলন করি এবং রাস্তার আন্দোলন, বিধানসভার আন্দোলন বলুন, কেন্দ্র রাজ্য সরকারের প্রতিটি জনবিরোধী নীতির বিরুদ্ধে এসইউসিআই দল রাস্তায় থাকে। সেই রাস্তায় আন্দোলন করতে করতেই মানুষ আমাদেরকে চিনেছে, জানে। ফলে আমি এই জয়ের প্রশ্নে বলুন, ভোটের প্রশ্নে বলুন, এই নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বলুন, এসইউসিআই কমিউনিস্ট দল 100% আশাবাদী যে আমাদের দলের প্রতি মানুষের আস্থা আছে। এবারে হটস্পট হয়ে উঠেছে, পাখির চোখ রয়েছে এই ভবানীপুর কেন্দ্রে। তার কারণ ভবানীপুর কেন্দ্রে একদিকে যেমন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তেমনি রয়েছেন শুভেন্দু অধিকারী। তো মানুষের কাছে এই দুটো প্রার্থী এবং এই দুটো দল বিশেষভাবে কিন্তু নজরে আসছে, তেমনভাবে কিন্তু অন্যান্য দলগুলো নজরে আসছে না। তো সেই জায়গা থেকে মানুষের কাছে পৌঁছতে বা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনারা কি কি পথ অবলম্বন করলেন? প্রথমেই যেটা বললাম, যেহেতু এসইউসিআই কমিউনিস্ট দল লড়াই আন্দোলন করেছে, ফলে আমরা যে কোনো অন্যায় নীতির বিরুদ্ধে মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করি। এই ভবানীপুর অঞ্চলে যে সমস্যাগুলো সাধারণ মানুষ প্রতিদিন ফেস করছে, আমরা সেইগুলোই তুলে ধরার চেষ্টা করছি। এই ভবানীপুর অঞ্চলে সবচেয়ে যেটা বিষয়, গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার 8000 জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেটা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে। আর সেই ইমপ্লিমেন্টের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বকুলবাগান ইউপি স্কুল বন্ধ, সাউথ ক্যালকাটা গার্লস স্কুল বন্ধ, এদিকে চক্রবাড়িয়া হাই স্কুলের পরপর ছাত্র সংখ্যা কমছে। আমরা এটাই তুলে ধরতে চাইছি। তার পাশাপাশি যেটা জিনিস, ভবানীপুর কেন্দ্র কিন্তু বড় মানুষদের জন্ম দিয়েছে, দেশপ্রেমিকদের জন্ম দিয়েছে। তাদের আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল, তথাকথিত যারা বড় রাজনৈতিক দল, তারা কিন্তু একটা কথা খরচ করছে না। আর এসইউসিআই দল মনে করে যে বড় মানুষদের চিন্তাকে পাথেয় করেই আমরা এগোতে পারবো। ফলে আমি সেই কথাই তুলে ধরছি। আজকের এই ভবানীপুর কেন্দ্রে মানে কি বলবো, আন্তর্জাতিক নাম চলে এসছে পটুয়াপাড়া, মানে চিত্র কি বলে পট শিল্প। পটুয়াপাড়ায় যে কুমোর মানে ঠাকুর তৈরি করা থেকে শুরু করে যে শিল্প আজকের বিশ্ব দরবারে নাম রেখেছে, সেই শিল্পের আজকের অবস্থা কি? আজও তারা ত্রিপল টাঙিয়ে গিয়ে সেই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। তাদের কথা তুলে ধরার জন্য কেউ নেই। আজকে প্রতিনিয়ত বেকাররা যেভাবে চাকরি না পেয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে যেতে হচ্ছে, সেখানে তারা বাংলা কথা বলছে বলে তাদেরকে বাঙালি বলে, অনুপ্রবেশকারী বলে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আজকের কোনো রকম না শিক্ষা, না স্বাস্থ্য, না বিদ্যুৎ, না চাকরি, একটা অসহায়। একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার সাঁড়াশি আক্রমণে জনসাধারণকে রেখেছে। আমরা সেই সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে লড়াই করছি। ফলে সাধারণ মানুষ সেই যে আক্রমণ আপনি বলছেন সাঁড়াশি আক্রমণ, কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং তাদের যে হেভি ওয়েট প্রার্থী তারা এখানে, সেখানে আপনারা কি টিকতে পারবেন? টিকতে পারছে তো, কারণ আজকের যখন দেখছেন যে সাধারণ মানুষের ওপর আক্রমণগুলো নামিয়ে নেন, গ্যাসের দাম 939 টাকা বাড়িয়ে দিয়েছে। কারা বাড়ালো? তারা যদি মানুষের কাছে এসে ভোট চায়, তাদেরকে মানুষ দেবে?
ফলে এই জায়গা থেকে আমরা বলছি যে এর বিরুদ্ধে লড়ছে কে, না এসইউসি, ফলে তাকেই আমরা ভোট দেবো। 900টা ওষুধের দাম কে বাড়ালো? তারা এসে যদি বলে আমি মানুষের ভালো করব, সেই মানুষ কি মেনে নেবে? সাধারণ এখানে বুঝতে হবে কোনো নেতা মন্ত্রী হেভিওয়েট হয় না, হেভিওয়েট কিন্তু পশ্চিমবাংলার জনগণ, ভবানীপুরের জনগণই কিন্তু আসল তারকা, এটা বুঝতে হবে। ভবানীপুরের জনগণ আসল তারকা অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে ভবানীপুরের জনগণের কাছে দুটো পার্টি এখন বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে, কিন্তু সেই দুটো পার্টির কাছে পৌঁছানো মানে তাদের তুল্য হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে তো কম্পিটিশনটা আরও টাফ হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আমাদের টাফ লড়াইয়ে, ফলে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, আমাদের দলের বক্তব্য নিয়ে যাচ্ছি, ফলে এখানে টাফ। আমরা আরেকটা যেটা জিনিস হচ্ছে মানুষ আমাদের কথা শোনে, আর মিডিয়া বড় দলগুলোর কথা শোনায়, ফলে সে কারণেই শোনে। ফলে আপনাদের মারফত আমরাও চাইছি আমাদের বক্তব্য আপনারাও নিয়ে যাবেন, তাহলে মানুষ আরও ভালো শুনবে, আরও ভালো করে জানতে পারবে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। লড়াইয়ের পক্ষে, আন্দোলনের পক্ষে আমরা 100% আশাবাদী। এসইউসিআই কিন্তু লড়াইয়ের পক্ষে সর্বদাই থাকে এবং এসইউসিআই দল প্রতিটা ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু লড়াই করে এবং সেই লড়াইকে সঙ্গে করে কিন্তু এবারে বিধানসভা ভোটে 37টি আসন দিয়েছে এসইউসিআই। ভবানীপুর কেন্দ্রে এসইউসিআই প্রার্থী অনুমিতা সাউ তিনি জয়ের বিষয়ে আশাবাদী। তাই ভবানীপুর এই কেন্দ্রে কলকাতা।